ইরানি আকাশসীমায় মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এই ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মাঝেই চাঞ্চল্যকর দাবি করেছে ইরানি গণমাধ্যম। তারা বলছে, যে পাইলটকে উদ্ধারের কথা ছিল, ব্যর্থতার গ্লানি ঢাকতে এখন তাকেই আকাশ থেকে বোমা মেরে চিরতরে স্তব্ধ করে দিতে চাইছে ওয়াশিংটন। শুরুটা হয়েছিল গত শুক্রবার। ইরানের আকাশসীমায় অনধিকার প্রবেশ করা দুটি শক্তিশালী মার্কিন যুদ্ধবিমান, একটি F-15E স্ট্রাইক ঈগল এবং একটি A-10C থান্ডারবোল্ট ইরানি প্রতিরক্ষা ব্যবস্থার নিখুঁত নিশানায় ধ্বংস হয়ে যায়। পেন্টাগন নিশ্চিত করেছে এক ক্রু সদস্যকে পাওয়া গেলেও অন্যজন এখনও নিখোঁজ। আর এই নিখোঁজ পাইলটই এখন হোয়াইট হাউসের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে উঠে এসেছে হাড় হিম করা তথ্য। মার্কিন বাহিনী যখন বুঝতে পারে যে তাদের পাইলটকে জীবিত উদ্ধার করা সম্ভব নয়, তখন তারা উদ্ধার অভিযান বন্ধ করে দিয়ে শুরু করে কিলিং মিশন। তথাকথিত সামরিক শ্রেষ্ঠত্বের দম্ভ যাতে ধূলিসাৎ না হয়, সেজন্য নিজেদেরই এক সেনানীকে তারা শত্রুপক্ষের মাটিতে কবর দিতে উদ্যত হয়েছে। শনিবার গভীর রাতে কোহগিলুয়েহ প্রদেশের পাহাড়ি অঞ্চলে নামে মার্কিন যুদ্ধ বিমানের মরণ নেশা। একাধিক মার্কিন ফাইটার জেট ওই এলাকায় বৃষ্টির মতো বোমা বর্ষণ শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা ধারণা করেছিল নিখোঁজ পাইলট ওই অঞ্চলেই কোথাও লুকিয়ে আছেন। তাকে ইরানি বাহিনীর হাতে পড়তে না দিয়ে বরং বোমা মেরে নিশ্চিহ্ন করে দেয়াই ছিল ওয়াশিংটনের মূল লক্ষ্য। কিন্তু এই অন্ধ আক্রোশের বলি হতে হয়েছে নিরপরাধ মানুষকে। কোহগিলুয়ে ও বোয়ের আমদাদ প্রদেশের গভর্নর নিশ্চিত করেছেন, মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। নিজের পাইলটকে মারতে গিয়ে বিদেশের মাটিতে সাধারণ মানুষের রক্ত ঝরানো এখন মার্কিন প্রশাসনের জন্য এক নতুন কেলেঙ্কারিতে রূপ নিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে F-15E এর মতো $100 মিলিয়ন যুদ্ধবিমান হারিয়ে পেন্টাগন এখন দিশেহারা। তারা একদিকে যেমন সামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, তেমনি ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তির কাছে তাদের আকাশপথের শ্রেষ্ঠত্বের দাবি হাস্যকর প্রমাণিত হয়েছে। এই ব্যর্থতা ঢাকতেই তারা এখন ইতিহাসের অন্যতম নিষ্ঠুর পথ বেছে নিয়েছে। প্রখ্যাত বিশ্লেষক ম্যাথিউ চ্যান্স মনে করেন, এই ঘটনা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। এতদিন ওয়াশিংটন যে অজেয় শক্তির ভাবমূর্তি তৈরি করে রেখেছিল, ইরানের মাটিতে মার্কিন যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ সেই মিথ ভেঙে চুরমার করে দিয়েছে। হরমুজ প্রণালীর কাছে A-10 থান্ডারবোল্টের পতন প্রমাণ করে যে ইরানের সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। অপারেশন ট্রু প্রমিস 4 শুরুর পর থেকে আমেরিকা দাবি করে আসছিল তারা ইরানকে কোণঠাসা করে ফেলেছে, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। ইরানি সীমান্তের ভেতরে মার্কিন বিমান ভূপাতিত হওয়া এবং এরপর নিজ পাইলটকেই হত্যা করার চেষ্টা চালানো আমেরিকার দুর্বলতা ও নৈতিক পরাজয়কেই জনসম্মুখে নিয়ে এসেছে। এটি এখন আর কেবল সামরিক লড়াই নয়, বরং এক চরম মানবিক বিপর্যয়ের গল্প। ইরানি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা তাদের আকাশসীমা রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই সত্য গোপনের চেষ্টা বিশ্ব বিবেকের কাছে এক বড় প্রশ্নচিহ্ন রেখে গেল।